হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সাম সলিউশন। আমি বিশ্বজিৎ বিশ্বাস। আমি আজকে ডাব্লিউপি এসআই আরআরবি এনটিপিসি গ্রুপডির জন্য খুব ইম্পর্টেন্ট একটি লুপ্ত সংখ্যা নির্ণয় বা রিজনিং চ্যাপ্টার নিয়ে চলে আসছি। তোমরা দেখে নাও মিসিং নাম্বার কি বলেছে, লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো। 29 নম্বর থেকে হবে আজকে। দেখে নাও তোমরা, খুব ইম্পর্টেন্ট, হেল্পফুল হবে। স্টার মার্ক করো। এটি 3 আছে, 6 আছে, 2 আছে, 9 আছে, মাঝখানে হচ্ছে 39 আছে। এবার 39 আছে, এখানে 12 আছে, 5 আছে, 7 আছে, 10 আছে, 9, 2, 20, 7। এবার প্রশ্নবোধক চিহ্নতে কি বসবে, তাই তো? প্রশ্নবোধক চিহ্নতে বের করতে লাগবে, আমাদের কাছে চেয়েছে। তোমরা দেখে নাও, খুব হেল্পফুল হবে। ক্লাসটি শুরু থেকে শেষ অবধি দেখবে, খুব হেল্পফুল হবে। তাহলে আমরা কি করব? প্রথমে স্কয়ার করে দেখব। 3 × 9 হবে না, এইভাবে স্কয়ার হবে না। আমরা কি করব? প্রথমে 3, এবার 2 × 6, 2 × 6 প্লাস করি, 2 × 6 যাবে, তারপরে 3 × 9, 3 × 9 কত হবে? 6 × 12 প্লাস 3 × 27 কত হলো? 27 আর 12 যোগ করলে 39, 39। তাহলে একইভাবে হবে 12 7, 12 × 7, 12 × 7, 5 × 10, 5 × 10 অনলি কত? 5 10 50, 7 12 84, 84 প্লাস 50 আমরা কত পাবো? 134। যোগ করো, 134 পাবো। তারপরে একইভাবে আমরা কি করব? 20 × 2, 20 × 2 প্লাস 7 × 9 আমরা কত পাবো? 20, 10 দুগুণে 20, 20, 20 দুগুণা 40, 40 × 7 নং 63, 63। তাহলে 63 পাবো। এখানে করি, আমি পরবর্তীতে করি। তোমরা দেখে নাও, ভালো করে দেখে নাও। আপকামিং এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট, ডাব্লিউপি এসআই আরআরবি এনটিপিসি গ্রুপটির জন্য খুব ইম্পর্টেন্ট। 20 × 2 প্লাস 9 × 7, 9 × 7 কত হবে? আমরা কত পাবো? নিচে দেখব 20 দুগুণা 40, 40 প্লাস কত? 7 নং, 7 নং কত? 63, 63। তাহলে আমরা যোগ করি, 4 7 3, 103, 103 অ্যান্সার। এখানে প্রশ্নবোধক চিহ্নতে বসবে 103। তারপরে পরবর্তী কোশ্চেন আমরা দেখে নেব। তোমরা ক্লাসটি শুরু থেকে শেষ অবধি দেখবে, ক্লাসটি না টেনে। পরবর্তী কোশ্চেন দেখব আমরা। পরবর্তী কোশ্চেন হচ্ছে, লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো। মিসিং নাম্বার, তাই তো? এটা অন্যরকম। তোমরা দেখবে 4 আছে, 2 আছে, 3 আছে, 4 3, এই পাশে 4 আছে, এই পাশে 3 আছে, এই পাশে 2 আছে, 3 আছে, 7 3 5 2। কীভাবে করব আমরা এই প্রশ্নবোধক চিহ্নতে? কীভাবে করব তোমরা দেখে নাও, খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা কি করব? প্রথমে নেব 2টাকে, 2 নিলাম, 2, প্রথমে 2 প্লাস 3, তারপরে হচ্ছে স্কয়ার প্লাস 4 প্লাস 3, তাহলে
হবে স্কোয়ার সমান সমান কত হবে 3 + 5 স্কোয়ার 4 × 3 = 7 প্লাস 7 স্কোয়ার কত আমরা কত পাবো 5 × 5 = 25 25 প্লাস 7 × 7 = 49 49 সমান সমান 74 একইভাবে এই 74 আসছে একইভাবে আমরা 7 2 5 3কে কীভাবে নেব তাহলে 5 প্লাস 2 কী করব স্কোয়ার করব তারপরে কি করব স্কোয়ার করার পরে প্লাস করব তারপরে কি করব 7 প্লাস 7 প্লাস 3 স্কোয়ার করব তাহলে কত পাবো আমরা 5 6 7 7 7 স্কোয়ার প্লাস 7 3 10 10 স্কোয়ার স্কোয়ার তাহলে কত পেলাম 7 × 7 = 49 7 × 7 = 49 প্লাস 100 তাহলে আমরা কত পাবো 149 চলে আসলো উত্তর তারপরে পরবর্তী কোশ্চেন আমরা দেখব এবার এটাকে বের করব এটাকে বের করতে গেলে আমাকে কি করতে হবে প্রথমে 3 6 নিতে লাগবে স্কয়ার নিতে লাগবে 3 3 কি করব প্লাস করব প্লাস করে 6 করব 6 করার পরে স্কয়ার করব তারপরে প্লাস করব তারপরে 4 করব 5 করব স্কয়ার করব আর বলে দিচ্ছি 4 4 প্লাস 5 স্কয়ার স্কয়ার করার পরে এই দুটোকে যোগ করব যোগ করলে কত পাবো 6 3 9 9 স্কয়ার পাবো তারপরে প্লাস করব এই যে প্লাস আছে প্লাস করব প্লাস করার পরে 4 প্লাস 5 4 5 9 এখানেও 9 পাবো আমরা 9 স্কয়ার তাহলে 9 স্কয়ার পেলে তাহলে 9 9 81 81 প্লাস কত 81 কত হবে আমরা অ্যানসার পাবো অ্যানসার হচ্ছে অ্যানসার 100 81 81 162 162 162 অ্যানসার হবে অ্যানসার এখানে বসবে 162 মানে 162 তারপরে পরবর্তী কোশ্চেন আমরা দেখে নেব ক্লাসটি ভালো লাগলে লাইক অথবা শেয়ার করবে নতুন হলে সাবস্ক্রাইব করবে তারপর পরবর্তী কোশ্চেন আমরা দেখে নেব পরবর্তী কি বলেছে 31 নম্বর কোশ্চেন 7 5 15 27 30 তাহলে কি করে 30টা আসলো আমরা এটা বের করব 12 এখানে 12 আছে 13 আছে 21 আছে 29 আছে এখানে প্রশ্নবোধক চিহ্নতে কি বসবে 27 11 36 9 43 কিভাবে এসছে তোমরা দেখে নাও খুব ইম্পর্টেন্ট আপকামিং এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট আমি ধরে ধরে করাচ্ছি তোমরা দেখে নাও তাহলে আমরা কি করব প্রথমে 15 আর 27 15 আর 27কে কী করব প্লাস করি 15 প্লাস 27 27 এবার কি করব মাইনাস করি মাইনাস করার পরে 7কে একইভাবে 7 প্লাস 5 তাহলে আমরা কত পাবো 15 27 যোগ করলে হচ্ছে 42 আর মাইনাস কি করব মাইনাস 7 5 12 12 সমান সমান কত পাবো 30 30 পাবো তো 30 চলে আসলো উত্তর একইভাবে তোমরা একইভাবে করবে এটি তাহলে একইভাবে যদি করি তাহলে কি করব প্রথমে একইভাবে করতে গেলে কি করব 27 21 প্লাস 21 প্লাস 21 প্লাস
কত করব 29 29 করলে কি হবে, তারপরে হচ্ছে 29 মাইনাস 12 প্লাস 13, আমরা কত পাবো 21 থেকে 29 প্লাস করলে 29 প্লাস করলে কত পাবো 50 মাইনাস 50 মাইনাস আর 12 প্লাস 13, 12 হচ্ছে 25 সমান সমান, তাহলে 25 থেকে 50 থেকে 25 হবে, 25 হবে রাইট অ্যান্সার 25। তারপরে পরবর্তী দেখব আমরা, এবার এটাকে বের করব, তাই তো এটাকেও বের করতে হবে, না হলে হবে না, তোমরা একটা বের করে চলে আসবে না। এবার আমরা একইভাবে 27 প্লাস 36 মাইনাস কত 11 প্লাস 9, আমরা কত পাবো 27 36 যোগ করলে কত পাবো 63 মাইনাস আর 11 9 যোগ করলে পাবো হচ্ছে 20, আমরা কি করব মাইনাস করলে কি পাবো কত 20 থেকে 63 বাদ দিলে 20 থেকে 63 বাদ দিলে হচ্ছে 43 অ্যান্সার 43 পেয়ে গেলাম, মিলে গেল। ক্লাসটি ভালো লাগলে লাইক অথবা শেয়ার করবে, নতুন হলে সাবস্ক্রাইব করবে, খুব ইম্পর্টেন্ট। এক্সাম সলিউশন দ্য এক্সাম সলিউশন এভাবেই জিআই করায় খুব সহজে, শর্টকাট প্রসেস। তারপরে পরবর্তী কোশ্চেন দেখব আমরা। পরবর্তী কোশ্চেনে কি বলেছে, 12 আছে, 27 23 7 21 17 29 12 23 41 37 10। তাহলে আমরা কি করব, প্রথমে 12কে আমরা কি করব 12 7 27 23, তাহলে 27 23টাকে এভাবে নিব 27 আর 23, 27 আর মাইনাস 23, মাইনাস করি, মাইনাস করলে আমরা পাবো ইন্টু করব, তারপর হচ্ছে 12 মাইনাস 7, তাহলে কত পাবো আমরা এখানে কত পাবো 27 থেকে 23 মাইনাস করলে আমরা পাবো হচ্ছে 4 ইন্টু, এখানে ইন্টু আছে ইন্টু বসাতে লাগবে, ইন্টু তাহলে 12 মাইনাস 7 মানে 5, 4 5 20 পেলাম, 20 চলে আসলো। একইভাবে আমরা কি করব 29 মাইনাস 12 ইন্টু কী করব ইন্টু করলে 21 মাইনাস 17, তাহলে এখানে কত পেলাম আর এখানে কত পেলাম 29 মাইনাস 12 যদি হয় তাহলে আমরা পাবো হচ্ছে 17, 29 থেকে 12 মাইনাস করলে 17 হয়, তারপরে 12 মাইনাস 17 আর 21 থেকে 17 মানে হচ্ছে 4 ইন্টু 4, 4 17 64, 4 17 68। তারপরে হচ্ছে একইভাবে আমরা এই প্রশ্নবোধক চিহ্নতে বের করব, তোমরা দেখে নাও এক্সাম সলিউশন কত সহজে, দ্য এক্সাম সলিউশন কত সহজে জিআই করায়। তারপরে দেখব আমরা 41 মাইনাস 37, আমরা গুণ করব, গুণ দিব, গুণ চিহ্ন, তারপর হচ্ছে 23 মাইনাস 10, এখানে কত পাবো, এখানে কত পাবো 41 মাইনাস 37, 41 থেকে 37 মাইনাস করলে হবে 4 ইন্টু 23 থেকে 10 মাইনাস হলে 13 সমান 13 3 4 12 2 5 6 7 5 52, আমাদের 52 সঠিক অ্যান্সার হবে 52 হবে সঠিক অ্যান্সার। এভাবেই করে দ্য এক্সাম সলিউশন, এভাবেই সে করে জিআই করে। তোমরা দেখো না পরবর্তী কোশ্চেন দেখো তোমরা,
33 নম্বর 33 নম্বর জিআইটা দেখো তোমরা, খুব ইম্পর্টেন্ট। 33 নম্বর জিআইটা খুব ইম্পর্টেন্ট। তেত্রিশ নম্বর জিআইটা 27 আছে, তারপর 4 আছে, 16 আছে, 3 আছে, 13 আছে, 42 আছে, তারপরে আরও 13 আছে, 65 আছে, 7 আছে, তারপরে 11টি কী করে বসলো, তাই তো 27, 8, 72, 9 এইভাবেই আমরা কি করে এই জায়গাটা নিয়ে আসবো, এই প্রশ্নবোধক চিহ্নতেই নিয়ে আসবো। দেখে নেওয়া যাক, তোমরা দেখে নাও। এবার আমরা কি করব, 27 + 3, 27 + 3 করলে কত হয়, এভাবে করব 27 + 3, 27 + 3, এবার প্লাস কত করব, 16 + 4, 16 + 4 সমান কত আসলো আমাদের, 327। সরি, ভাগ হবে, এটি এভাবে আসবে না, এটি এভাবে আসবে। দেখে নাও যাক তোমরা দেখো 27 নম্বরটি একটু প্রবলেম হলো, সরি মাফ করবে, 27 ভাগ হবে 3, 27 ভাগ 3 প্লাস, তাহলে 16 ভাগ 4, 16 ভাগ 4, তাহলে 27, 3 নং 27, 9 + 4, 9 + 4, 4 4 16, 13, 13 পেলাম, 13 হয়ে গেল। তাহলে কবে 42 ভাগ 7, 42 ভাগ 7 এভাবে আসবে, প্লাস 65 ভাগ 13, তাহলে আমরা 65 ভাগ 13, তাহলে আমরা কি দেখব, 6 7 42, 6 + 5 5, 5 × 65, তাহলে 11। এভাবে একইভাবে আমরা কি পাবো, 27 ভাগ 9 প্লাস 72 ভাগ 8, তাহলে আমরা পাবো 3 + 9 সমান 12। এই 12 এখানে হবে 12 অ্যান্সার, 12 হবে এখানে। তোমরা দেখে নিবে, আমি যেভাবে করাচ্ছি সেভাবে করবে। পরবর্তী 34 নম্বরটি তোমরা দেখে নাও। 34 নম্বরটি খুব ইম্পর্টেন্ট, খুব ভেরি ইম্পর্টেন্ট। স্টার মার্ক করো, স্টার মার্ক। 34 নম্বরটি কি বলেছে, 2 আছে, 3 আছে, 7 আছে, 4 আছে। এখানে 2 5 6 কি করে আসলো, 2 আছে, 3 আছে, 5 আছে, 9 আছে। এখানে 3 6 1 কি করে আসলো, 7 আছে, 2 আছে, 8 আছে, 4 আছে, কি করে আসলো, প্রশ্নবোধক চিহ্নতে আমরা কি করে আনবো, তাহলে দেখে নাও যাক। 3, এবার 3 নিলাম, প্লাস কি করব, 2 + 7 + 4 কি করব, এগুলোকে স্কোয়ার করে দিব, স্কোয়ার করে যোগ করে স্কোয়ার করে দেব, যোগ করে স্কোয়ার করলে 16 আসে। 16 স্কোয়ার কত, 256। তাহলে একইভাবে আমরা কি করব, 2 + 5 + 3 + 9 কি করব, স্কোয়ার করব, স্কোয়ার করে কত পাবো, 19 স্কোয়ার, 19 স্কোয়ারকে 19 কত হয়,
19 হচ্ছে 361 361 চলে আসলো। একইভাবে আমরা কি করব, 7 + 2 + 8 + 4 স্কয়ার করব। স্কয়ার করে যোগ করে কত পাবো, 21 পাবো। 21 স্কয়ার 21 স্কয়ার 21 স্কয়ার 21 স্কয়ার 21 21 441 441 441 হবে সঠিক অ্যান্সার। 441 এখানে সঠিক অ্যান্সার হবে 441। ক্লাসটি ভালো লাগলে লাইক অথবা শেয়ার করবে, নতুন হলে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও রেডি টু 5 কম্পিটিটিভ এক্সাম।